সবার রুচি যেমন এক হয় না, তেমনি কিন্তু সবার পছন্দের খাবারের তালিকায় কিন্তু সবার পছন্দের খাবারের মিল থাকে না। তাই আমার পছন্দের খাবার যেটা, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আমার মিসেস জোরুজ ড্রিম পেজে। তো আজকে আমি দেখাবো আমার পছন্দের খাবার কিন্তু করলা। আর অনেকে এই করলাটা পছন্দ করে না তেতো বলে। আর আপনারা তো জানেনই না করলার মধ্যে যে কি কি গুরুত্বপূর্ণ এবং কি কি আমাদের উপকারী উপাদান রয়েছে। তো এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে করলার কি কি গুণাগুণ রয়েছে বা করলা খেতে পারলে আমাদের কি কি উপকারিতা রয়েছে। তো এখন নতুন করে আর কিছু বললাম না, তাই আমি কিভাবে আমার পছন্দের করলা ভাজি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো আমি এখানে একটা করলা নিয়েছিলাম আর সেটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে একসাথে পেঁয়াজ মরিচ দিয়ে আমি হালকা তেলে এগুলা ভালো করে ভেজে নিব। আর সেটা কিন্তু অবশ্যই হালকা আঁচে আমাকে এটা ভাজি করতে হবে। আর করলাতে বেশি তেল দিলে কিন্তু ভালো লাগে না। আর করলা আপনি যত নাড়াচাড়া করবেন ততই কিন্তু করলা তেতো হয়ে যাবে। তাই আপনি বেশি নাড়াচাড়া না করে হালকা একটু লাড়া দিয়ে সেটার মধ্যে লবণ পরিমাণ মতো, আবার অনেকে হলুদ মরিচ অ্যাড করে থাকে, আমি হলুদ মরিচ দিয়ে খেতে পছন্দ করি না, তাই লবণ দিয়ে এটা আগে ভাপিয়ে নিয়েছি। তারপরে ভালো করে জাল করে এটা আমি ভেজে নিচ্ছি। আর হালকা করে যেহেতু নাড়াচাড়া করছি, সেক্ষেত্রে কিন্তু তেতো হবার কোনো চান্স নেই। আর আপনারা যারা বাসায় করলা ভাজি করে থাকেন তারা কিন্তু চেষ্টা করবেন খুব হালকা আছে সাদা সাদা টাইপের করলা ভাজি করে খেতে, কারণ যত ভাজা ভাজা করবেন তত কিন্তু করলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমার কিন্তু প্রায় রান্নাটা হয়ে গেছে। আর সবুজ সবুজই রাখবো আমি। আর করলা আমার বাসায় শুধু আমি বেশি পছন্দ করি, আমার হাজবেন্ড কিন্তু করলা খেতে বেশি একটা পছন্দ করে না। ওই অনেকের তালিকার মধ্যে সেও রয়ে গেছে, ওনার কাছেও কিন্তু করলাটা পছন্দের না, কারণ করলার তিতা বলে। আর আজকে আমার এই রান্নাটা আমি এখানেই শেষ করছি। আর রান্নার পরে কিন্তু আমার করলাটা দেখতে যেমন সুন্দর হয়েছে ভাজিটা, ঠিক তেমনি কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো আজকে আমি আমার পছন্দের যেভাবে করলা রান্না করে থাকি সেটা আমি শেয়ার করলাম। আপনারা যারা করলা খেতে পছন্দ করেন তারাও কিন্তু এই টিপসটা ফলো করে, বা আপনাদের মন মতো করলা যারা মশলা দিয়ে রান্না করে খান তারাও কিন্তু সাদাভাবে করলা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর বন্ধুরা, সবাই সবার পাশে থেকে সবসময় সবাইকে সাপোর্ট করে একে অপরে এগিয়ে যাবে, সবাই একসাথে এগিয়ে যাব, এটাই কিন্তু আমাদের সকলের প্রত্যাশা। তো ফাইনালি আমার রান্নাটা শেষ। আর এই যে আমার করলা ভাজি রেডি। আর আমি কিন্তু খুব পছন্দ করি, খুব বেশি পছন্দ করি, তাই আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করে দিলাম আজকে আমার করলা ভাজি রেসিপি। তো আল্লাহ হাফেজ।